কাশ্মীরের সোনমার্গ যেখানে এতদিন বরফে ঢাকা ছিল, স্বর্গ ছিল, আজকে সেখানে রক্তের লাল লাল ছাপ, মৃত্যুর কান্না এবং পরিবারের কান্না ভেসে উঠছে এই ভূস্বর্গে। 22 এপ্রিল 2025 সাল সোনমার্গে দুপুর 2:30 নাগাদ এইরকমভাবেই ছিল ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মানুষরা, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গে 3জন পর্যটক ছিল, 3জন না 3টে পরিবারের পর্যটক ছিল, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। অন্তত 32 জনের মৃত্যু ঘটে এই 22 এপ্রিল 2025 সালে। পাকিস্তানি জঙ্গিরা লস্করে তৈবা তারা স্বীকার করেছেন যে তারা এই ঘটনাটা ঘটিয়েছেন। মানুষজনকে ডেকে তাদের ধর্ম পরিচয় জানার পরে নগ্ন করে তাদের পরিচয় কনফার্ম করা হয়েছে এবং কনফার্ম করার পরে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। শুধু সেখানে থামা হয়নি, প্রত্যেকটা হিন্দুকে বলা হয়েছে কলমা পড়তে এবং কলমা পড়ার পরে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং মারা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বিভিন্নভাবে ঘিরে গুলি করে একটার পর একটা মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। ধর্ম পরিচয় জানতে হয়েছে তারা হিন্দু কিনা। শুধু ভারতবর্ষের মানুষ ছিল না, রাশিয়ার ছিল, নেপালের ছিল, ভারতবর্ষের বিভিন্ন পর্যটক ছিল, যারা হিন্দু ছিল তাদেরকেই গুনে গুনে হত্যা করা হয়েছে এই 22 এপ্রিল। সেনাবাহিনীর পোশাক পরে আসা জঙ্গিরা প্রত্যেকটা মানুষকে এরকমভাবে মৃত্যুবরণ করালো। কেউ হারালো তার পিতাকে, কেউ হারালো তার স্বামীকে। সদ্য বিবাহিত দম্পতি 28 দিনও হয়নি তারা বিবাহ হয়েছে, তারা গেছিল সোনমার্গ ঘুরতে, কাশ্মীর ঘুরতে, সেখানে তার হাজব্যান্ডকে মৃত্যুবরণ করতে। কারোর বাবা মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর সন্তান মারা গেছে। শুধু এখানে 32 জন মরেনি, মারা যায়নি, এর সাথে গেছে 32টা পরিবার গেছে। শুধু 32টা পরিবার না, ভারতবর্ষের হিন্দু জাতির সমস্ত মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে হলো তাদের দেশ, তাদের পাকিস্তান, এবং পাকিস্তানের মুসলিমরা আমাদের দেশকে কতটা ঘেন্না করে এবং আমাদের দেশের হিন্দুকে কতটা ঘেন্না করে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে কাশ্মীরে আরো নিরাপত্তা বাড়ানো হবে, আরো মিলিটারি দেওয়া হবে, এবং বিভিন্ন জায়গা থেকে আরো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে কাশ্মীরকে আরো নিরাপত্তা দিয়ে মুড়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন একটাই, এটা তো ঘটনাটা আজকের নয়, 2019 সালেও ঘটেছিল পুলওয়ামাতে, এবং প্রত্যেক 2 বছর অন্তর 3 বছর অন্তর করে ঘটনা ঘটছে। এখন 6 বছর অন্তর ঘটনা ঘটেছে, কখন কেদারনাথে, কখন বদ্রীনাথে, কখন কাশ্মীরে, কখন জম্মুতে, বিভিন্ন জায়গায় এরকম করে রক্তাক্ত হচ্ছে আমাদের হিন্দু ভাই বোনেরা। এটা কবে থামবে? এটাই তো প্রশ্ন সরকারের কাছে কিংবা পাকিস্তানের কাছে, যে এটা কি ঘটনা আপনারা ঘটাচ্ছেন। ঘৃণা নয়, ঐক্যই হলো আমাদের জবাব, একত্রিত থাকাই আমাদের জবাব, শান্তি হলো আমাদের জবাব, ভালোবাসাই হলো আমাদের ঐক্য এবং জবাব। আমাদেরকে এইভাবেই শান্তি প্রতিষ্ঠা করতে হবে। হিংসা চাই না, মৃত্যু চাই না, যুদ্ধ চাই না। আমরা ভারতবাসী চাইলে বেশি দিন নয়, 1 সপ্তাহের মধ্যে হয়তো পাকিস্তানের সমস্ত মানুষকে কিংবা পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া আমাদের পক্ষে বেশিক্ষণ টাইম লাগে না। কিন্তু আমরা শান্তির দূত এবং আমরা শান্তিটাই বজায় রাখতে চাই বলে আজ পর্যন্ত আমাদেরকে এরকমভাবে রক্তাক্ত হতে হয়েছে। শহীদের স্মরণে আজকের আমরা প্রণাম জানানো ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে কোনো উপায় নেই। সরকারের দিকে আমরা তাকিয়ে বসে রয়েছি। আমরা এর বিচার চাই, আমরা এর বদলা চাই। আমাদেরকে এর বদলা নিতেই হবে। 32টা ফ্যামিলি গেছে এবং 32টা শুধু পরিবার যায়নি। কাশ্মীরে লক্ষ লক্ষ কোটি টাকার আমরা যা ব্যবসা আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট যেভাবে হসপিটাল, যেভাবে সিনেমা হল, যেভাবে রেলওয়ে, সমস্ত কিছু বানানো এবং তাদের মানুষকে যেরকম ভাবে আমাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, সেই সমস্ত থেকে আবার বিরত হতে চলেছে কাশ্মীর আমাদের দেশ, ভারতবর্ষের দেশ। কাশ্মীরের মানুষরা ভারতবাসী এবং আমরাই তাদের সাথে কাশ্মীরের সাথেই একত্রিত হয়ে থাকি। কিছু সংখ্যক জঙ্গি, কিছু সংখ্যক বাজে মানুষ এবং এই জিনিসগুলোকে দিনের পর দিন রক্তাক্ত করে এসে কাশ্মীরের ভূমিকে, শুধু কাশ্মীর নয়, ভারতের বিভিন্ন জায়গায় এরকম ভাবে বিভিন্ন রকম সমস্যা হতে দেখা দিচ্ছে। যাই হোক, এই ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং ভারতবর্ষ সম্পর্কে সবাই বুঝতে পারে এবং সবাই শান্তি বজায় রাখুন। নমস্কার।